হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের আরও এক অভিযোগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপি ও র্যাবের মহাপরিচালকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার ৬ মাস গুম করে রাখার অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে গুমের শিকার হওয়া আইনজীবী সোহেল রানা এ অভিযোগ দায়ের করেন। গুমের ঘটনার সঙ্গে শেখ হাসিনাসহ ৫ জনের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক ও র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া র্যাবের ২০ থেকে ২৫ জন অজ্ঞাত সদস্যরাও জড়িত বলে অভিযোগে বলা হয়েছে। আইনজীবী সোহেল রানা সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি উত্তরা থেকে র্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে ৬ মাস ৩ দিন গুম করে রেখেছিলেন। ওই সময় তার উপর অমানবিক নির্যাতন করা হয়। তিনি বলেন, ছেড়ে দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল আমি যেন আইন পেশায় আর না থাকি। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম এটা যেন বলি। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের আরেকটি অভিযোগ জমা পড়ে। ঢাকার বাসাবো এলাকার ব্যবসায়ী এনামুল কবির ওই অভিযোগ করেন। ডিবি পরিচয়ে তুলে নিয়ে ১০ দিন গুম করে রাখা হয়েছিল বলে তার ভাষ্য। এ ঘটনায় শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এ ব্যবসায়ী। তুমুল গণআন্দোলনে শেখ হাসিনা গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে প্রাণহানির ঘটনাকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে সেখানে কয়েক ডজন অভিযোগ দায়ের হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তার সঙ্গে আওয়ামী লীগের নেতা ও বিগত সরকারের মন্ত্রী, এমপি ও পুলিশের সাবেক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।